তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও, যেই নবীরে মারার জন্য তোমার বাবা তলোয়ার লইয়া গেছে, ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগাইয়া দাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। বাবা যেই নবীরে মারার জন্য গিয়েছেন, ওই নবীর ধুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইলাম, এর বদৌলতে আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। ওই লোকটা সাথে সাথে বসা থেকে দাঁড়াইয়া হাতের মধ্যে খেজুরের কাঁটা লইয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করছে, যে আমার দুশ্মন তার কদমের ধুলা আমার চোখে লাগাইছস, এই চোখ আর আমি রাখতাম না। খেজুরের কাঁটা দিয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করছে। আর এই দিকটা মেয়েটা দৌড়াইয়া আমার নবীর কাছে যাইয়া দাঁড়াইছে, ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবারে আপনি ধুলা মুবারক দিয়া উপকার করেছেন, কিন্তু আমার বাবা তো আপনার দিকে আবার দৌড়াইয়া আসতেছে, আবার আমার চোখের মধ্যে আঘাত করতেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন। যেই মাত্র মেয়ের বাবা মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা আপনাকে আবার মারার জন্য আসতেছে। আমার নবী একটা মুস্কি হাসি দিছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা নবী কি হাসি দিছেন, মুচকি হাসি যখন দিছে, আর ওই দিকটা মেয়ের বাবা চোখের মধ্যে খেজুরের কাঁটা দিয়া গায়ে দেয়, আর বারবার একটু পরে ঘটনাটা কি তা, খেজুরের কাঁটা দিয়ে যত আঘাত করি আমার চোখের পাওয়ার দিয়ে আরো বেশি বাড়ে। আর জোরে কোন আল্লাহু আকবার। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, সবাই রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, সবাই মরণের আসবে আমার, কালিমার তালকিন দিয়া বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন এবার প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার, ডেকে নাও রওজা তোমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আপনাকে সব জাহানের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানায়া পাঠাইছি। আমার আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমার যুবক ভাইরা, এই জন্য রহমত পাইলে আনন্দ করো। এই আনন্দের জন্য দলিল খুঁজলে চলবে না, এই আনন্দের জন্য ভালোবাসার দরকার। কারণ ঈদে মিলাদ নবীতে জশ্নে জুলুস যারা উদযাপন করেছে,
এরা দলিল তালাশ করে নাই, এরা আমার নবীর মহব্বতের প্রেম সাগরে লাভ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে। এই ফজল মানে হলো অনুগ্রহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল মানে হলো ইলম। এই ফজল মানে হলো ইলম। ইলম দুই প্রকার। এক প্রকার ইলমের নাম হলো ইলমে যাহির, আর এক প্রকার ইলমের নাম হলো ইলমে বাতিন। ইলম আরো প্রকার আছে। ইলমের আরেকটা প্রকারের নাম হলো ইলমুত তাসাব্বুর, আরেকটা ইলমের নাম হলো ইলমুত তাসদিক। ইলম আরো প্রকার আছে, এখানে পিসা বুজুর বসা আছে। এক প্রকার ইলমের নাম হলো ইলমে শরীয়ত, আর এক প্রকার ইলমের নাম হলো ইলমে তরিকত। আর এক প্রকার ইলমের নাম হলো ইলমে হাকিকত, আর এক প্রকার ইলমের নাম হলো ইলমে মারিফত। সুবহানাল্লাহ কয় না কি লাগে? ইলমে যাহির, ইলমে বাতিন, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের পরও আরেকটা ইলম আছে, যে ইলমটা অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না, যে ইলমটা অর্জন করতে গেলে কোনো সার্টিফিকেট লাগে না। এই ইলমটা আল্লাহর ওলিদের সংস্পর্শে গেলে সেই ইলমটা চলে আসে। সোহবতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, গোলামির মাধ্যমে এমন একটা ইলম চলে আসে, ওই ইলমটা মাদ্রাসার বারান্দা থেকে আসে না। এই ইলমটা সোহবতের মাধ্যমে আমার আল্লাহ বান্দার সিনার মধ্যে ঢেলে দেয়। ওই ইলমের নাম হলো ইলমে লাদুনি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? যারা কোদাল দিয়ে মাটি কাটে তারা ওলি হইতে পারবে, যারা অটো চালায় তারা ওলি হইতে পারবে, যারা কোনোদিন মাদ্রাসার বারান্দাও যায় না তারা ওলি হইতে পারবে। ওলি হইতে গেলে দুইটা কোয়ালিটি আপনার মাঝে অর্জন করা লাগবে। একটা হলো ঈমান, আর একটা হলো আমল। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে, এক নম্বর হলো ঈমান। আল্লাহু আকবার কয়। ঈমান কি কমলগঞ্জে কিনতে পাওয়া যায়? এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। ঈমানের মূল হলো রাহমাতুল লিল আলামিন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ বলছেন ফজল পাইলে তোমরা আনন্দ করো। ফজল মানে হলো ইলম। আরেক জায়গায় লেখা আছে ফজল মানে হলো কোরআন, আরেক জায়গায় লেখা আছে ফজল মানে হলো ইসলাম। এখন আপনারা কমলগঞ্জের মানুষ, জবানটা খুলে বলেন আমরা কোরআন পাইয়া কি খুশি না বেজার? যারা বলে কোরআন পাইয়া আমরা খুশি না, আপনারা জবান খুলে কোন এরা কি মুমিন না বেঈমান? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। আমার কমলগঞ্জের বাবা জবানটা খুলে কোন কোরআন হেফাজতের মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন কে? এই কোরআন এমন একটা গ্রন্থ, আল্লাহর হাবিব বলেন যখন আমার উপরে কোরআন নাজিল হলো, খাদিজাতুল কুবরা বলেন আমি দেখলাম নবীর কপাল মোবারকে পসিনা মোবারক গুলা মনে মুক্তার মতন চিক 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 করত। নবীর পসিনা মোবারক থেকে মেশকে হাম্বরের গ্রান বের হইতো। এই জন্য এই কোরআন নবীর উপরে নাজিল হয়েছে। কোরআন যার উপরে নাজিল হয়েছে, আমার দেশের কিছু মানুষ কোরআন কোরআন করে, কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই নবীরে মানতে চায় না। কথা কোন? আগে নবী তারপরে কোরআন, আগে নবী তারপরে আদম, আগে নবী তারপরে দুনিয়া। আর বাংলাদেশের কিছু দেড় ব্যাটারি মৌলবী আছে যারা বলে দুনিয়াতে আইসা নবী 40 বছর পরে বলে নবুয়তি ভাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা ছিলেন না। কোরআন যার উপরে নাজিল হইছে এই নবীরে মানে না। কয় ব্যাটারি? এই জন্য আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে ফজল পাইলে আনন্দ করো। এই ফজল মানে হলো কোরআন। আপনারা জবান খুলে কোন কোরআনের আসল একটা বাড়ি আছে না নাই? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআনের বাড়ির নাম হলো লাউহে মাহফুজ। এই দুনিয়ার কোরআনটা হলো ফটোকপি। যদি এই কোরআনটা সিরা বিরা বস্তার ভরে যদি নদীর মধ্যে বাসায়া দেন, কোরআনের কোনো অসুবিধা হবে না। আপনারা জবান খুলে বলেন কোরআনের আসল বাড়ির নাম কি? এই জন্য কোরআন পাই আমরা খুশি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। কেমন নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আজকে কমলগঞ্জের ছোট্ট ছোট্ট পোলাপান ঘুম থেকে উঠতে মসজিদে যাইতে চায় না, সারা রাত মোবাইল টিপায়, সকালবেলা 9টা পর্যন্ত ঘুমায়। কিন্তু ছেলেরা জানে না এই কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আমার আল্লাহ তার আমল নামায় 10টা নেকি দান করে দেয়। এই জন্য সন্তানগুলোকে কোরআনে পড়াইতে মসজিদে পাঠাবেন। আল্লাহর হাবিব বলেন কবরে যাওয়ার পরে দুই দিকে 2টা লাইট জ্বলবে। আমি জিজ্ঞাসা করব লাইট রে কোথায় থেকে তুমি আসছো? কই আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। ওই কবরের হাতের বাম পাশে আরেকটা লাইট জ্বলবে। অন্ধকার কবর। আমি বলবো তুমি কে গো? ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি। তুমি কে? আমার কবরে বিনা তারে লাইট জ্বালাইতেছো, তুমি কেডায়? কই আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। আল্লাহর হাবিব বলেন যারা এই কোরআনের মাহে রমাদানুল মুবারক
কোরআন তেলাওয়াত করবে। এই কোরআনটা হাসরের ময়দানে তেলাওয়াতকারীর জন্য দাঁড়ায় আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করেছে, তারে দুজকে দিও না, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করি। আল্লাহর হাবিব বলেন, সেই দিন কোরআন তেলাওয়াতের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো কোরআন। কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? এরপরে 2 নম্বর হলো ইসলাম। আমরা ইসলাম পাইয়া খুশি না বেজার? যদি কেউ বলে আমি বেজার, হে কি ইমানদার না বেঈমান? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো, আরো বড় করে বলুন, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আপনারা জবান খুলে কোন ইসলামকে মারামারির ধর্ম না, শান্তির ধর্ম। এই শান্তি কমলগঞ্জে আছে না নাই? শান্তির বাজারে অশান্তির আগুন লাগাই না কিছু বাটফার আছে না নাই? কয় ফাতার মৌলবী এরা বেশ লাগাইব, সুখে থাকলে ফুকে কামরা। আমি মনে করছিলাম উলামায়ে কেরামদের বুঝি এই বুঝি বাংলাদেশে সুযোগ আইছে মিল্লা জিল্লা দেশটার কিছু একটা করব, কিন্তু দেখলাম ক্ষমতা আইতো পারছে না, লইতো পারছে না, বইতো পারছে না। আইসায় আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ শুরু করছে। আসার আগে যদি এই অবস্থা হয়ে যাওয়ার পর কি তুইব? মিলাদুন নবীর জুলুসের ভিতরে ব্রাহ্মণবাড়িয়া কসবাতে এমন ফিরান ফিরাইছে, আমাদের 55 জন মানুষদেরকে তারা রক্তাক্ত করেছে। কুলিয়ার ছিল আমাদের এক আশেকের রাসূলকে ফিরাইয়া মাইরা ফেলাইছে। দখলদারিত্বের তাণ্ডব লীলা যা শুরু হইছে, বাংলাদেশটা ধ্বংসস্তূপে পরিণত হইতেছে। কথা কোন ঠিক না বেটি? এইভাবে কোনদিন রাষ্ট্র চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গণহারে মামলা চলতেছে, মামলার উপরে বাণিজ্য চলছে। আমাদের ওই মাধবপুরের আমার স্নেহাস্পদ মিজানুর রহমান আজিজের বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে। নাসিরনগরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সভাপতি, সেক্রেটারি, সভাপতি মাওলানা রিয়াজুল করিম রেনুভাই এবং সেক্রেটারি মাওলানা আতাউর রহমান গিলমান ভাই, 2 জনের নামে মামলা দিছে। আমার কথা হলো, প্রশাসনকে বলি, কেউ মামলা দিলেই মামলা নেবেন না, যাচাই বাছাই কইরা মামলা ঢুকাবেন, কারণ আলেমদের ইজ্জত আছে। কথা বলেন ঠিক না বেঠে? হাত তুলে বলেন ঠিক কি রাখো। অনতি বিলম্বে তাদের মামলা প্রত্যাহার করা হোক, নাইলে দুর্বার আন্দোলন হবে, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে, বাধা যেখানে লড়াই সেখানেই হবে। সুন্নিরা বানের জলে বেশি আসা কচুরি পানা নয়, জেগেছে জেগেছে সুন্নি জামাত। এই জন্য মিথ্যা মামলা দিলেই নিবেন না। পরিষ্কার ভাষায় বললাম, সুন্নি জামাতের যে আলেমদের বিরুদ্ধে অনর্থক মামলা দিয়েছে, অনতি বিলম্বে তা প্রত্যাহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি লা ইলাহা লা ইলাহা লা
লা জোরে লা ইলাহা কয় ফাতার মৌলবী। তাইলে কোরআনের ভিতরে ফসল পাইলে আনন্দের কথা কি মোল্লার না আল্লাহর? এরপর আল্লাহ বলছেন ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। আপনারা জবান খুলে কোন আমার নবীকে রহমত না গজব? রহমত পাইলে আনন্দ করতে হবে, সিদ্ধান্ত কার? এখন যারা অনেকে বলে এই ঈদের মধ্যে তো নামাজ নাই, কিছু নাই, ঈদুল ফিতরের মধ্যে তো নামাজ আছে, ঈদে মিলাদুন নবীর মধ্যে তো নামাজ নাই, এরা আসলে ঈদের প্রকার ভেদ জানে না। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে যে আসছেন আপনারা কি আনন্দিত না দুঃখিত? এটার নাম কি? ঈদ। এটার নাম কি? যদি যে এই ঈদের তো নামাজ নাই, কত আনন্দ আছে। জামাই বউর আনন্দ, খেলাধুলার আনন্দ, পরীক্ষার রেজাল্ট ফাইলে আনন্দ। ফুলা মানে বন্ধুরা কয় না কি রে কিসে আমরা 5 জন এ প্লাস পাইছি, আজকে আমরা ঈদের দিন। অনেক মূল্য ব্যয় আজকে ঈদের দিন দলিল দোষণ দি কয় ব্যাটারি সব জায়গায় দলিল খুঁজছেন না। এই জন্য ঈদের শারঈ একটা, ঈদের সুরুর একটা। কথা কোন ঠিক কিনা? ঈদের সুরুর যে কোনো ভাবে হওয়া যায়, এই আনন্দ সব সময় চলে, যে কোনো উপলক্ষে আনন্দ। এই ঈদ, ঈদের জন্য দলিল অত্যাবশ্যক না। ঠিক কিনা বলেন? কোন ঈদই হতো না যদি আমার নবী না হইতো। যদি কোন ঠিক কিনা? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো জানো আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নয়, হাত তুলে কি কোনো হবে? জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাও আর রহমতে। সবাই মুজাসসাম রহমতে সাহাবীরা আতর বানাই। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন। গ্রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে রহে। হতবাক হইল যত সাহাবা কেরাম। বলো না হতবাক হইল যত সাহাবা কেরাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রহমত পাইলে আনন্দ করবা, হুকুম কার? আর জোরে বলো হুকুম কার? আমার নবী দুনিয়াতে যখন আগমন করলেন সবাই খুশি, একজন বেজার, তার নাম হলো মিস্টার মালাউইন্না। জোরে কোন নাম কি? ইবলিস শয়তান। এই লোকটা ছাড়া সবাই খুশি হয়েছে। কাবাঘর পর্যন্ত আমার মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছে। আমার নবী আসার পরে আমার নবী আপনার নবী একদিন দুলনার মধ্যে শোয়া ছিল। আমার নবীর দুলনা মুবারকটা যদি উত্তরে যায়, আসমানের চাঁদ উত্তরে যায়,
দোলনা মুবারক যদি দক্ষিণে যায়, আমার আসমানের চাঁদ দক্ষিণে যায়, জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। এইভাবে আমার নবী দিনে দিনে দিন যায়। নবী আমার একদিন হাঁটা যখন শুরু হলো, রাস্তা দিয়ে হাঁটলে মক্কার ইহুদি কাফেররা দেখতেছে আমার নবীরে আকাশের মেঘমালা ছায়া দিতেছে। কিসে ছায়া দেয়? আকাশের মেঘমালা ছায়া দেয়। শুধুমাত্র তাই নয়, এক কাফের বলে আমি দেখলাম, ইহুদি বলেন, নবী শক্ত পাথরের মধ্যে কদম দেয় আর পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। কাফের দেখা বড় চিন্তায় পড়ে গেল, এ কেমন নবী রাস্তা দিয়ে গেলে মেঘমালা ছায়া দেয়, তার চেহারা এত সুন্দর, দুনিয়া থেকে সেই নবীকে বিদায় করে দিতে হবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? ওই নবী একদিন গাছের তলে, গাছের নিচে ঘুমায় রইছে। আমি আপনি ঘুমায় গেলে উজু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে উজু ভাঙ্গে না, কারণ আমার নবী পৃথিবীর কাহারো মতো না। কথা কোন ঠিক কিনা? আমি তুমি ঘুমাইলে কিছু দেখি না, নবী আমার ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? নবী বলে আমি সামনে যেমন দেখি পিছনেও আমি দেখি, তোমরা যা শোনো না আমি নবী তা শুনি। নবী আমার ঘুমায়া রইছে, ইহুদির হাতের মধ্যে তলোয়ার লইছে, আমার নবীকে যেমনে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ওই মুহূর্তে আমার নবী যখন ঘুমায় রইল, ঘুমের ঘরে নবীকে মারার জন্য বেঈমান আসলো। আপনারা জবান খুলে কোন নবীরে মারতে আসলে আমার আল্লাহর অ্যাকশন আছে না না? এখনো আছে না নাই? ওই আমার নবী ঘুমে, আর এই বেয়াদব যেই মাত্র নবীর কূপ দিতে আইছে, ওই লোকটার দুইটা চোখ অন্ধ হইয়া গেছে। শুধুমাত্র চোখ অন্ধ নয়, চোখের মধ্যে যন্ত্রণা শুরু হইয়া গেছে, এমন ব্যথা শুরু হইছে। ওই ইহুদির একটা কন্যা সন্তান ছিল, যেই দিন তারা আমার নবীকে দেখেছে, যেই দিন সে আমার নবীকে দেখেছে, আমার নবীর উপরে ঈমান আইনা মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুসলমান, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, কিন্তু তোমরা মুসলমান না হইয়া মরিও না। এই মেয়েটা মুসলমান হইয়া গেছে। বাবা যখন বাড়িতে গেছে, মেয়েটা জিজ্ঞাসা করে, বাবা, ও বাবা গো, গেলেন এত ভালো ভালো চোখ লইয়া, এখন দিয়ে আপনি অন্ধ হইয়া বাড়িতে আসলেন, কারণটা কি? মেয়ের বাবা ডাক দিয়ে, মার বলিস না, মুহাম্মদকে মারার জন্য গেছিলাম, যাইয়া কাছে যাইতে পারি নাই, অন্ধ হইয়া বাড়ির মধ্যে ফিরে এসেছি। আল্লাহ কয়ে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীর জবাব আসমান থেকে হয়। এই জন্য আমার যুবক, মেয়েটা চোখের মধ্যে ওষুধ দেয়, যত ওষুধ লাগায় চোখের ব্যথা শুধুমাত্র বাড়ে, কিন্তু কমে না। এবার মেয়েটার বাড়ির আশেপাশের মানুষগুলা ডাক দিয়া বলে, এই শুন শুন, তোর বাবার কান্নার ভাল লাগে না, তোর বাবারে নিয়ে জঙ্গলার মধ্যে ফালাইয়া দে। শত হইলে তো মেয়ে, বাপের কি ফালাইতে পারে? আরো জোরে ফালাইতে পারে? মেয়েটা ডাক দিয়া কয়, সমাজের মানুষ, ও সমাজের মানুষ, আমার বাবাকে আমি ফালাইতে পারবো না, আমারে 2টা দিন সময় দাও,
এই 2টা দিনের ভিতরে আমি আমার বাবাকে নিয়ে এমন জায়গায় চলে যাব যেখানে গেলে আমার বাবার কান্নায় আওয়াজে কেউ বিরক্ত হবে না। বন্ধুরে ও কমলগঞ্জের বাবা, এবার মেয়েটা আশার বাসা বাইন্দা রাতের বেলা চোখের পানি ফালাইয়া কান্দে আর আল্লাহরে ডাক দিয়ে কি আল্লাহ, ও আল্লাহ গো, আমার বাবা তোমার বন্ধু নবীরে মারতে যাইয়া বাবার উপরে গজব আসছে, কিন্তু আমার বাবার চোখ তো ভালো হয় না, সমাজের মানুষ সবাই আমার বাবার বিরুদ্ধে চলে গেছে, আমার বাবার আমি নিয়ে যাব। ওই মুহূর্তে আমি কি করব, বইলা বইলা তাহাজ্জুদের নামাজটা পড়িরা রাতের বেলা ওই মেয়েটা ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন কে যেন তার আয়সা ডাক দিয়া বলে, ও মেয়ে শুনে রাখো, তোমার বাবাকে দুনিয়ার সব ওষুধ দিলেও ভালো হবে না, তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও, যেই নবীরে মারার জন্য তোমার বাবা তলোয়ার লইয়া গেছে, ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগাইয়া দাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। আর বড় করে কোনা সুবহানাল্লাহ। দেখালে কেলাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে শিখো তোমার, সবাই দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে শিখো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, সবাই রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, সবাই মরণের নাসবে আমার, কালিমার তালকিন দিয়া বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। মেয়েটা স্বপ্নে দেখল নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে মেয়ের বাবার চোখ 2টা ভালো হয়ে যাবে। মেয়েটা মনে মনে কল্পনা করেন, আমার নবীকে মারতে যাইয়া আমার বাবার 2টা চোখ অন্ধ হয়েছে, আমার বাবার চোখ ভালো করার জন্য যদি সে আমার বাবার চোখের জন্য কি আমার নবী ঔষধ দিবে নাকি, আমার বাবার ঔষধ দিবে নাকি। ওই মুহূর্তে মেয়েটা মনে মনে ভাবতেছে, আমার নবী অবশ্যই আমার দিবে, কারণ আমার নবী তো গজবের নবী না, আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আর জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার নবীর কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার বাবা আপনাকে মারতে আইসা, আপনার আঘাত করতে আইসা আমার বাবার 2টা চোখ চলে গেছে, দুনিয়ার কত ওষুধ লাগাইছি,
কিন্তু আমার বাবা চোখ ভালো হই না। আমি স্বপ্নে দেখেছি আপনার কদম মুবারকের ধুলা মুবারক যদি আমার বাবার চোখের মধ্যে লাগায়, আমার বাবার দুইটা চোখ ভালো হয়ে যাবে। দিবেননি গো নবী, দিবেননি? আমার বাবার চোখের একটু ভিক্ষা দিবেননি গো নবী? আপনার জবান খুলে গন, আমার নবী কি গজব না রহমান। এবার আমার নবী নিজের কদম মুবারকের ধুলা মুবারক পাতার মধ্যে দিয়ে দিলেন, লইয়া বাড়িতে গেছে। মেয়ের বাবা ডাক দিয়া বলে, মা গো, চোখের জ্বালায় আর ভালো লাগে না, দেশ না গো মা, একটু ওষুধ দেশ না গো মা। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা, জীবনে তোমার চোখে অনেক ওষুধ আমি লাগাইছি, আজকে আমি শেষবারের মতন এমন ওষুধ আনছি, এই ওষুধে যদি আপনার চোখ ভালো না হয়, জিন্দেগিতে আর কোনো ওষুধ আপনার চোখে দিব না। এই কথা বইলা চোখ দুইটা খুললা বাবার চোখের মধ্যে ওইভাবে নবীর ধুলা মুবারকটা দিয়ে দিছে। যেই মাত্র ধুলা মুবারক দিল, ওই মেয়েটা ডাক, ওই মেয়ের বাবা ডাক দিয়ে, মা, জীবনে অন্ধ হওয়ার পরে কত ওষুধ লাগাইছ, চোখের মধ্যে ওষুধরা দিলে শুধু চলতো আর জ্বলতো, চোখের অন্ধের ঘনত্ব আরো বেড়ে যেত। কোন ওষুধ আমার চোখের মধ্যে তুমি লাগাইছ, আমার চোখের মধ্যে শুধুমাত্র শান্তি, আমার চোখের মধ্যে শুধু শান্তি লাগে গো মা। ও মা, অনেক শান্তি লাগে। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা, শান্তি বুঝি না গো বাবা, এবারে চোখটা খুললে দেখেন না, আপনি দেখেননি? মেয়ের বাবা বলে, আমার মাঝে মাত্র আমার চোখের মধ্যে ঔষধ লাগাইয়া দিয়েছে, আমি তাকাইয়া দেখলাম, আগে যেমন দেখতাম এখন তার চাইতে আরো ভালো দেখি। আরো জোরে জোরে কর না আল্লাহু আকবার।